This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। থেকে পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এক মহিলা বরানগর পুরসভার 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অঞ্জন পালের বাড়ির সামনে এসে দরজায় ধাক্কা মারছেন। কেন কাউন্সিলরের বাড়িতে হামলা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। প্রিয়াঙ্কা দাস বছর 25-26 একটি মেয়ে, সারা গায়ে কাদা মাখা। সেই মেয়েটি উদ্দেশ্য প্রণোদিতভাবে দরজায় একটা ডান্ডা দিয়ে মারছে অফিস ঘরের দরজায়, এবং তার পাশে যে জানালা আছে সেই জানালার কাঁচগুলো ভেঙেছে। বোঝা যাচ্ছে যে মদ্যপ অবস্থায়, চূড়ান্ত মাতাল অবস্থায় ও এই কাজটা করছে। যে রাত দখলের মহিলারাই এই কাজটা অসৎ উদ্দেশ্য নিয়ে এই কাজটা করেছে বলে আমার ধারণা। খাস কলকাতায় ফের তৃণমূল বনাম তৃণমূল। বেলেঘাটায় তৃণমূল কর্মী তাপস বন্দ্যোপাধ্যায়কে এলোপাথারি কোপ। অভিযুক্ত দলেরই 2 কর্মী সৌরভ দাস ও গুড্ডু। আশঙ্কাজনক অবস্থায় এনআরএস হাসপাতালে ভর্তি তৃণমূল কর্মী। 15 আগস্টের দিন মানে রাত্রি 11:30 সময় আড্ডা মারছিলাম। সৌরভ দাস আর গুড্ডু মিলে এসে রাতারাতি ছুরি দিয়ে হামলা করে, এলোপাতারি ছুরি চালায়। বুকে প্রথমে ছুরি দিয়ে মানে এলোপাতারি মাথায় মারে। দাদা একা ছিল। দাদাকে দেখে সৌরভ দাস গুড্ডুকে বলছে যে তুই আমার কেস পার্টনার হবি, তাহলে ওকে এখন মারবো। তখনই দাদা ভেবেছে যে হয়তো দাদা ওকে হয়তো মেশিন দিয়ে বা কোনো রকমভাবে অ্যাটাক করতে পারে, সেই জন্য ও পিছু হটেছে। তারপরে সৌরভ দাস গিয়ে সঙ্গে সঙ্গে ছুরি চালায়। ও একটা প্রফেশনাল কিলারের মতো কাজ করেছে। তার মানে ও শিক্ষিত হয়েছে, প্রফেশনাল কিলার। পড়াশোনা শিক্ষিত তো নয়, কারণ একটা রাজনৈতিক প্রতিহিংসামূলক কাজ। আমার দাদা 2010 সাল থেকে তৃণমূল করে, যখন তৃণমূল সরকার আসেনি, পরেশ পাল ভোটে দাঁড়িয়েছিল। আমার দাদার সঙ্গে যেটা হয়েছে সেটা পলিটিক্যাল ওয়েতেই হয়েছে, বা পলিটিক্যাল কোনো রকমভাবে জড়িত আছে জিনিস, সেটা করুক। আর তারপরে দেখছি এদিকে কথাবার্তা বলে কী হবে, কী ব্যবস্থা করা যায়। মানে সমস্ত এলাকার চোর, বদমাশ, গুন্ডা, খুনি, অপরাধীদের নিয়ে একটা রাজনৈতিক দল তৈরি হয়েছে। সেই রাজনৈতিক দলটার নাম তৃণমূল। সেই তৃণমূল স্বাভাবিকভাবে তারা নিজেদের মধ্যে মারামারি করবে, কোনোকনি করবে, এটা অত্যন্ত স্বাভাবিক। আচ্ছা, ইলিশ না চিংড়ি কোনটা বলুন তো? ময়দানে তো জোর তরজা চলছে। শ্রাবণের শেষ সন্ধ্যায় যুবভারতীতে হাই ভোল্টেজ ডার্বি হারের খরা কাটাতে মুখিয়ে রয়েছে ইস্ট বেঙ্গল, আর অপরদিকে আত্মবিশ্বাসের শিখরে মোহনবাগান। ডার্বিতে শেষ কয়েক বছর ধরে ইস্টবেঙ্গলের ট্র্যাক রেকর্ড মোটেও প্রশংসিত নয়। 2 বছর আগে এই যুবভারতী ক্রীড়াঙ্গনেই ডুরান্ট কাপের ফাইনালে মোহনবাগানের কাছে হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। রবিবারে কোয়ার্টার ফাইনালে ম্যাচ লাল হলুদের কাছে কার্যত বদলার ম্যাচ। লাল হলুদের সৌভিক চক্রবর্তী ছিলেন সেই দলে। তিনি অবশ্য মুখে না বললেও ভেতরে ভেতরে এই ডার্বিতে বদলা নিতে মুখিয়ে রয়েছেন। পুরোপুরি নতুন করে ছাপানোর চেষ্টা করবে, এবং আমাদের এই বছর সেইভাবেই প্রিপারেশন চলছে এবং সবাই দেখতে পাচ্ছে কিভাবে খেলছে। আশা করব এই বছর পুরনো তত্ত্বগুলোকে পিছনে ফেলে নতুন করে আবার স্টার্ট করা। And I can ensure all of you that East Bengal this year is nothing similar of the East Bengal of last year. But say that, we know that tomorrow is going to be a tough game for both sides. শেষ কয়েক বছর ধরে ভারতীয় ফুটবলে দাপট দেখিয়ে আসছে মোহনবাগান। গতবার আইএসএল এর লিগ আর শিল্ড দুটোই চ্যাম্পিয়ন হয়েছে সবুজ মেরুন ব্রিগেড। রবিবার ডুরান্ট কাপের মেগা কোয়ার্টার ফাইনাল। মাঠে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর সবুজ মেরুন ব্রিগেড। মোহনবাগান দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন দিমিত্রি পেত্রাতস। রবিবার গোল করে সমর্থকদের মুখে হাসি ফোটাতে প্রস্তুত তিনি। They have no Rashid, okay? And what is the problem? They have no more players. What is the problem? They have another players, another foreigners. They will have 5 foreigners, right? This is the advantage for us. I've been here, this is my 3rd season, so yeah. Now I realise like how important, and every time it gets bigger and bigger. So we're really excited to play this match. 2 প্রধানের সমর্থকরাই মুখিয়ে আছেন রবিবার গ্যালারিতে প্রিয় দলের জন্য গলা ফাটাতে। ইস্টবেঙ্গল কিংবা মোহনবাগান, 2 প্রধানের ক্লাব তাঁবুর বাইরেই লম্বা লাইন। সমর্থকদের কাছে একটাই চাহিদা, ডার্বির একটা টিকিট পাওয়া যাবে, কারণ
ডুরান্ডের ডার্বির টিকিট নিমেষেই শেষ হয়ে গেছে। রবিবারের বড় ম্যাচে শেষ পর্যন্ত কোন দল শেষ আসে সেটাই এখন দেখার। ক্যামেরায় সমরের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা।